হাই হাউস কেমন আশা করা আছে আপনারা সবাই ভালো আছেন। iOS 18.1 এর যে ফাইনাল ভার্সনটা রয়েছে সেটা কিন্তু অ্যাপেলের পক্ষ থেকে অফিসিয়ালি রিলিজ করা হয়ে গেছে। তো এর জন্য প্রথমে আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে, তারপর সেটিং থেকে সফটওয়্যার আপডেটে যান, সেখান থেকে কিন্তু আপনারা iOS 18.1 যেটা রয়েছে সেটাকে আপনারা আপডেট করে ফেলতে পারবেন। আজ আমি আপনাদেরকে দেখাবো iOS 18.1 এর নতুন নতুন কী ফিচার থাকতেছে। তার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো সর্বপ্রথম যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে কল রেকর্ডিং। যখন আপনারা কোনো মানুষকে বা কোনো পার্সনকে কল করবেন তখন কিন্তু উপরের দিকে একটা ওয়েব ফর্ম টাইপের একটা আইকন আপনারা দেখতে পারবেন। আর যখন কোনো পার্সনটা কল ধরবে, আপনার যদি সেই কল রেকর্ডের যে আইকনটা রয়েছে সেখানে সিলেক্ট করেন, তারপর কিন্তু একটা কাউন্টডাউন শুরু হয়ে যাবে। কাউন্টডাউনটা শুরু হয়ে যাওয়ার পর থেকে আপনারা কিন্তু আপনাদের আইফোন থেকে কল রেকর্ড করতে পারবেন। আপনারা যখন চাচ্ছেন যে হচ্ছে আপনার কল রেকর্ডটাকে আপনি স্টক করে রাখতে, তখন এখানে যে একটা ওয়েব ফর্ম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো সেখানে কিন্তু ডান দিকে একটা লাল স্টপ বাটন রয়েছে, সেখানে প্রেস করেন। সেখানে প্রেস করলে কিন্তু আপনাদের যে কল রেকর্ডটা রয়েছে সেটা টার্ন ওভার হয়ে যাবে এবং সেটা হচ্ছে আপনাদের ভয়েস নোটে যে সেটা সেভ হয়ে যাবে এবং সেখান থেকেই কিন্তু আপনারা আপনাদের যে ভয়েস রেকর্ডটা করেছিলেন আর কি, সেখান থেকে আপনারা সেটা শুনতে পারবেন। iOS 18.1 আপনারা কন্ট্রোল সেন্টারে ছোটোখাটো কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন, তবে কিন্তু এখানকার যে পরিবর্তনগুলো রয়েছে সেগুলো আসলে বেশ কাজের। যেমন ধরুন আপনারা হচ্ছে আগে যে আপনাদের যে কানেক্টিভিটি যে সেন্টারটা রয়েছে আর কি, কন্ট্রোল সেন্টারের যে পেজটা রয়েছে সেখানে কিন্তু আপনারা সেপারেটলি হচ্ছে আপনাদের যে কন্ট্রোলগুলো রয়েছে সেগুলো নিতে পারতেন না। যেমন ধরুন এয়ারপ্লেন মোড বা ব্লুটুথ মোড বা হচ্ছে এয়ারড্রপ মোড, চাইলে কিন্তু আপনারা সেগুলোকে সেপারেটলি আপনারা নতুন কোনো কন্ট্রোল পেজে বা কন্ট্রোল সেন্টারে যে কোনো জায়গায় রাখতে পারবেন। এমনকি আপনারা যে সেটাতে লং প্রেস করে রাখেন, তাহলে কিন্তু এখানকার যে কমপ্লিট অ্যাক্সেস যেটা রয়েছে সেটাও কিন্তু আপনারা পেয়ে থাকবেন। সেটা কিন্তু আপনাদের যে ব্লুটুথের ক্ষেত্রে হবে এমন না, অন্যান্য যে কানেক্টিভিটি কন্ট্রোলগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন। এর পরবর্তী যে ফিচারটা রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল সেন্টারে কিন্তু দুটো নতুন কন্ট্রোল রয়েছে, সেটা হচ্ছে মেজার্স। সেখানে যে আপনারা লং প্রেস করে থাকেন, মেজারে প্রেস করার পর আপনারা এখানে লেভেল এবং মেজার নামে দুটো অপশন দেখতে পারবেন। আপনারা যে লেভেলে যান তাহলে হচ্ছে আপনাদের আইফোনটা কোন লেভেলে আছে না আছে, যেটা কিন্তু আপনারা আগে এক্সট্রাস থেকে যে আপনারা এই ফিচারটা ওপেন করতে পারতেন, কিন্তু এখন আপনারা চাইলে আপনারা যে কন্ট্রোল সেন্টারটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি আপনারা কন্ট্রোল এবং লেভেল যেটা রয়েছে সেটা মেনটেন করতে পারবেন। এখন যদি মনে হচ্ছে আপনারা আপনাদের কন্ট্রোল সেন্টারটাতে অনেক বেশি মেসড আপ করে ফেলেছেন, অনেক ক্যাশ করে ফেলেছেন, তো আপনারা কিন্তু চাইলে সেটাকে আপনারা রিসেট করতে পারবেন। জন্য সেটিংয়ে যেতে হবে, সেটিংয়ে যাওয়ার পর কন্ট্রোল সেন্টারে যান, তারপর এখানে রিসেট কন্ট্রোল সেন্টার নামে যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করেন। এর ফলে হবে কি, আপনাদের যে পুরো কন্ট্রোল সেন্টারটা রয়েছে আর কি, তো সেটা পুরোপুরি রিসেট হয়ে যাবে এবং যে কন্ট্রোলগুলো অ্যাড করেছেন সেগুলো রিসেট হয়ে একটা ডিফল্ট কন্ট্রোল সেন্টারে নিয়ে আসবে। iOS 18.1 আপনারা যদি ইমোজি সেকশনটা চেক করেন, তাহলে কিন্তু এখানে আপনারা এর যে ইন্টারফেসটা রয়েছে সেখানে বেশ কিছু পরিবর্তন রয়েছে। যেমন ধরুন আপনারা যখন আপনাদের কিবোর্ড থেকে ইমোজির যে আইকনটাতে প্রেস করবেন, তখন কিন্তু আপনাদের যে ভিজুয়াল রয়েছে এখানকার যে ইমোজি যে সাইজগুলো রয়েছে আগের থেকে কিছুটা একটু বড় বড় লাগবে। এর ফলে হবে কি, আপনাদের যে একটা ভিজুয়ালাইজ করার যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আগের থেকে বেটার হয়ে যাবে। তবে এখানকার যদি আপনারা ইমোজির যে নিচের দিকে যে ছোটো আইকনগুলো দেখতে পাচ্ছেন যেগুলোতে হচ্ছে গ্রুপ করে থাকে, সেগুলো কিন্তু বেশ কিছু পরিবর্তন রয়েছে। যেমন ধরুন আগে ডগের এখানে হ্যামস্টার ছিল, অ্যাপেলেরও এখানে কিন্তু মেবি বার্গার টাইপের ছিল, এখন কিন্তু সেগুলো একদমই চেঞ্জ হয়ে গেছে। এবং আপনারা যদি আপনাদের ইমোজিগুলো যে রিসেন্ট কোনগুলো রাখতে চাচ্ছেন না করতে চাচ্ছেন আর কি, সেগুলো কিন্তু দুটো সেপারেট পেজে সেগুলো চলে আসছে। একটা রয়েছে স্টিকার, আর একটা হচ্ছে অ্যানিমোজি, এবং আরেকটা হচ্ছে আপনাদের রেগুলার যে ইমোজিগুলো রয়েছে। আপনারা যে টাইম আইকনটাতে সিলেক্ট করেন তাহলে রেগুলার ইমোজিতে আপনারা যেতে পারবেন। তারপর এখানে স্টিকার আইকন যেগুলো রয়েছে আর কি, সেখানে সিলেক্ট করে আপনারা রিসেন্ট যে স্টিকারগুলো ব্যবহার করেছিলেন সেগুলো দেখতে পারবেন। এবং আপনারা যদি তার ফেসের দিকে যে আইকনটা রয়েছে সেখানে সিলেক্ট করেন, তাহলে হচ্ছে আপনাদের যে অ্যানিমোজি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এর ফলে হবে কি, আপনাদের ইমোজি, অ্যানিমোজি এবং স্টিকার যেগুলো রয়েছে সেগুলো সেপারেট করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। এর পরবর্তীতে কন্ট্রোল সেন্টারেও বেশ কিছু পরিবর্তন রয়েছে। আগে কিন্তু কন্ট্রোল সেন্টারে নিয়ে আসলে সেগুলো কিন্তু গ্রুপ হতো, তবে হচ্ছে কয়টা করে আপনাদের যে নোটিফিকেশন রয়েছে পার অ্যাপ্লিকেশন, তো সেটা কিন্তু আগে দেখা যেত না। তবে এখন কিন্তু চাইলে আপনারা সেটা খুব ভালোভাবে দেখতে পারবেন। এখানে যে একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে কিন্তু দুটো অ্যাপ্লিকেশন রয়েছে, দুটো অ্যাপ্লিকেশনের সেপারেট কতগুলো করে নোটিফিকেশন আসছিল, তো সেগুলো কিন্তু আসলে এখানকার অ্যাপ্লিকেশন আইকনের উপরের দিকে তারা কিন্তু একটা কাউন্ট হিসাবে তারা কিন্তু এখন দেখায়। এর ফলে হবে কি, কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে কতগুলো নোটিফিকেশন আসছে আর কি, সেটা কাউন্ট করাটা আগের থেকে অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে।
আপনারা যদি iOS 18 আপডেট করে ফেলেন, আপনারা অলরেডি জানেন যে আপনাদের ক্যালকুলেটর থেকে আপনারা কোনো কী ক্যালকুলেশন করেছেন সেগুলো হিস্ট্রি কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো আগে কিন্তু হিস্ট্রিটা সেটা যদি আপনারা সেখানে সিলেক্ট করতেন তাহলে কিন্তু সেটা বাম দিক থেকে ডান দিকে যেত, কিন্তু এখন আপনারা যদি সেটা থেকে সিলেক্ট করেন তাহলে পপ আপটা নিচ থেকে উপরের দিকে আসবে। আই থিঙ্ক এই জিনিসটা আগের থেকে বেশি কনভিনিয়েন্ট, কারণ আপনাদের যে স্ক্রিন এরিয়াটা রয়েছে, যদি কোনো ক্যালকুলেশনের হিস্ট্রি শেষ হয়ে যায় তাহলে বাড়তি স্ক্রিন এরিয়াটা যে নষ্ট হতো সেটা আর নষ্ট হবে না, এবং আপনারা সেটা খুব ভালোভাবে দেখতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা আপনারা যদি আপনাদের সেটিংস থেকে ডিসপ্লে এবং ব্রাইটনেসে যান, সেক্ষেত্রে আপনারা একটা খুবই ছোটো পরিবর্তন দেখতে পারবেন। এখানে আগে যে আপনাদের অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে যে ডিফল্ট ওয়ালপেপারগুলো দেখাতো, সেগুলো কিন্তু এখন iOS 18 যে ডিফল্ট ওয়ালপেপার রয়েছে, তো সেগুলো কিন্তু এখন দেখাতে থাকবে। একটা লাইট মোডে আর একটা ডার্ক মোডের। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা অ্যাপ স্টোরের বেশ কিছু ইমপ্রুভমেন্ট রয়েছে। সেটা আপনারা যদি কোনো অ্যাপ্লিকেশন সার্চ করেন সেক্ষেত্রে এটা অনেক বেশি ভালো কাজে দেয়, এবং আপনাদের ক্ষেত্রে কোন অ্যাপ্লিকেশনগুলো সাজেস্ট করা উচিত বা উচিত হবে না, তো সেগুলো কিন্তু আগের থেকে অনেক বেশি বেটার হয়েছে। যেমন ধরুন আমি কোনো একটা জিনিসে আমি কোনো একটা গেম বা কোনো একটা পার্টিকুলার জিনিস আমি এখানে সার্চ করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আপনি যে পার্টিকুলার জিনিসটা বা যে স্পেসিফিক জিনিসটা আপনার সার্চ করতেছেন, তো সেটার রেজাল্টটাই কিন্তু এখন আগে চলে আসবে। যেমন ধরুন কার ড্রাইভিং বা কার পার্কিং লিখে আমি এখানে সার্চ করলাম, তাহলে কিন্তু এখানে কার পার্কিংয়ের যে গেমগুলো রয়েছে তো সেগুলোই কিন্তু সবার আগে শো করবে। কিন্তু আগে হতো কি যে আমি কার পার্কিং বা এই টাইপের স্পেসিফিক কিছু লিখে সার্চ করতেছি, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাসপাল্ট গেম বা অন্যান্য যে পেইড প্রমোশনের যে গেমগুলো রয়েছে তো সেগুলো কিন্তু আগে শো করে। কিন্তু সেক্ষেত্রে আপনি কার রেসিং সিলেক্ট করেন, তাহলে যে রেসিং গেমগুলো আপনারা খেলে থাকেন, যেমন ধরুন নিড ফর স্পিড, অ্যাসপাল্ট বা অন্যান্য যে গেমগুলো রয়েছে, তো সেগুলো কিন্তু এখন আগে চলে আসবে। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও একটি লাইক, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আশা করা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন।